সাহাবায়ে কেরাম সবাই একমত হয়েছে আমার নবী তারাবি নামাজ সবাই মিলে বন্ধু একমত হয়েছে তারাবি নামাজ সম্পর্কে 20 রাকাত। আপনাদেরকে সাধারণ ভাষায় প্রশ্ন করা উচিত না, তারপরও প্রশ্ন একটা করব ছোট্ট। এখন দেখবেন বাংলাদেশে কত বড় বড় শায়েখ ঘোমটা দিয়ে বসে বসে ফতোয়া দিবে তারাবি নামাজ 8 রাকাত 12 রাকাত মাইনাস করে দিছে। ঘোমটার নিচে বসে বসে ফতোয়া দেয়, এমনি নিচের দিকে চাইয়ে চাই এত বড় রুমাল ঢুকাইয়া ফতোয়া দেয় তারাবি নামাজ 20 রাকাত। আপনারা বলেন তো আল্লাহর কদমে সেজদা বেশি দিলে লাভ না কম দিলে লাভ? আরো জোরে। আল্লাহর কদমে সেজদা বেশি দিলে লাভ না অল্প দিলে? তাহলে 20 রাকাত তারাবি, আমার নবী 20 রাকাত তারাবি নামাজ পড়েছে, বিতের নামাজ পড়েছে 3 রাকাত। গতকালকে যেখানে মাহফিলে ছিলাম ওই মাহফিলে যাওয়ার একদিন আগে নাকি ইমাম সাহেব ফতোয়া দিছে বিতির নামাজ 1 রাকাত। আমার দাদা ভাই যারা আছেন আপনারা জীবনে 1 রাকাত পড়ছেন নিবিতে? বুঝতে হবে মৌলবী ঠিক নাই, সব মৌলবী ঠিক নাই। কিছু মৌলবীর গায়ে বন্ধু অ্যালার্জি আছে। যাদের গায়ে অ্যালার্জি আছে চুলকানি যখন শুরু হয় কোনটা সঠিক কোনটা বেঠিক বলে এটার কোনো ঠিক ঠিকানা নাই। কেন বলেন? কি নাই? ঠিক ঠিকানা নাই। আপনাদের অনেকের গায়ে লাগতে পারে, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। কারণ আমার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমার আল্লাহ সত্য বলেছে, সত্য সন্ধান দিয়েছে। আমার নবী সত্য বলেছেন। বেঈমান কাফেররা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আই নবী মুহাম্মদ ছিলেন সত্যবাদী। আর জোরে সকল সাহাবায়ে কেরামের মত কি তারাবি নামাজ কয় রাকাত? 20 রাকাত। আপনাদেরকে কেউ যদি 8 রাকাতের ফতোয়া দে মানবেননি? কথা বলেন, পড়বেন? বন্ধ করতে পারেন পারেন, তবে একটা কাজ হলো আমার নবী তারাবি নামাজ জামাতে পড়েননি। বলে হুজুর কেন গো তারাবি জামাতে পড়েননি? আমার নবী যদি প্রতিদিন তারাবি নামাজ জামাতে পড়তো এখন আমাদের জন্য এটা ফরজ হয়ে যেত। আমার নবী বলতেন ধীরে ধীরে দিন যত গড়িয়ে যাবে, পৃথিবী যত কিয়ামতের নিকটবর্তী হবে, আমার উম্মতগুলো জীবন জীবিকার জন্য সময় দিবে, তারা পাগল পাড়া হয়ে যাবে। এই জন্য নবী তারাবি নামাজ জামাতে পড়েননি। তারাবি নামাজ নবী জামাত ছাড়া পড়েছেন যেন আপনি আপনার সুবিধা মতো জামাত ছাড়াও আদায় করতে পারেন। আর জোরে বন্ধুরে আমার, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে হাদিস খান, আমার পিচ্চির কাছে আমার মোবাইলটা আছে, সবগুলো দলিল আছে একবারে রেফারেন্স সহ। বন্ধুরে আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়ার জন্য মুসল্লিদেরকে একত্রিত করলেন, মানুষকে একত্রিত করলেন। করার পরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল মুসল্লিদেরকে নিয়ে 20 রাকাত তারাবি আদায় করলো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবী বন্ধু 20 রাকাত তারাবি পড়েছেন, বিতের নামাজ 3 রাকাত পড়েছেন। সাহাবায়ে কেরাম সকলে ঐক্যমত হয়েছেন বন্ধু। ওয়া ইজমাউস সাহাবাতি আলা আন্না তারাবিহা 20 রাকাআ। আমার নবী জানি সাহাবায়ে কেরাম সকলে ঐক্যমত হয়েছেন তারাবি নামাজ 20 রাকাত। আমার নবী পড়েছেন 20 রাকাত, সাহাবায়ে করেছেন 20, সাহাবায়ে কেরাম পড়েছেন 20 রাকাত। বাংলাদেশের জমিনেও এই যে মুরব্বি তাদের বয়সী যারা ইমাম ছিলেন, শায়েখ মাশায়েখ ছিলেন, ঠিক কিনা বলেন? আপনাদের জামানায় যারা বড় বড় বুজুর্গ আলেম ছিল তারা 20 রাকাত পড়ছেন 8 রাকাত? চাচা কথা বলেন না, 20 রাকাত না 8 রাকাত? আপনাদের জামানায় 20 রাকাত পড়ছে না সবাই? মারামারি কাটাকাটি ছিল? এখন বন্ধু এই যে বন্ধু প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে, এত বেশি ভুল ফতোয়া দেয়ওয়ালা বক্তা বাংলাদেশে বের হয়েছে। 73টা দলের মধ্যে 73টা দলের লিডারই হলো মাওলানা, ঠিক কিনা বলে? একটা মাত্র হলো রাইট, বার 72টা কি? কথা বলেন না কেন? 72টা রং, একটা হলো রাইট। এত রঙের মাঝে রাইট খুঁজে বের করা বড় মুশকিল। আপনাদের জন্য সহজ উপায় হলো আমার চাচা আমার দাদার জামানায় যে ইসলামটাকে মেনে এসেছিল, যেমন আমরা বন্ধু মিলাদ করেছি, তারা মিলাদ করছেন না? আপনারা দাদার লগে গেছেন না? সেই জামানায় গজব ছিল বেশি না এনকা বেশি? অহংকা বেশি না? কারণ আপনাদের জামানা ছিল সত্য, সব ছিল সত্য, কোনো মারামারি হানাহানি ছিল
না। বন্ধু নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তাদের সুবিধার জন্য, তাদের স্বার্থের জন্য, আধিপত্য বিস্তার করার জন্য, মানুষের মন জয় করার জন্য মন গড়া ফতোয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে ধ্বংস করে দিবে। আমাদের দেশে কিন্তু কিছু সুবিধাবাদী নাস্তিক আছে, নাই? দেখবেন কিছুদিন পরে যদি কোনো বড় শায়েখ যদি ফতোয়া দেয়, জুমার নামাজ তো নাই, আগে তারা ভুল করছে, দেখবেন 100 জনের মধ্যে 20 জন এটাকে সাপোর্ট করে ফেলবে। কি বুঝছেননি আমার কথা? এইরকম বড় বড় জঘন্য মিথ্যাচার কিন্তু এখন করতেছে। বন্ধুরি আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ একত্রিত করলো, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে নিয়ে 20 রাকাত তারাবি নামাজ পড়েছে। জোরে জোরে সুবহানাল্লাহ। মুরব্বীদের ইসলামটা মানবেন, তাদের মুরব্বীদের আমলে যেভাবে আমল করেছেন সেইভাবে করবেন, দুনিয়া ঠিক থাকবে। যুবক মনে রাখবো, আমি আজকে জায়গায় বলে গেলাম, তোমরা যারা ইয়াং ম্যান আছো তোমাদেরকে বলতে চাই, এই যে মুরব্বীরা আছে, এই যে মুরব্বীরা আছে, ওনারা পৃথিবী চলে যাওয়ার পরে, পৃথিবী ছেড়ে যাওয়ার পরে বেশি দিন এই পৃথিবী টিকবে না। কারণ বর্তমান যুবকেরা তারা নামাজ পড়তে চায় না, আল্লাহ রাসূলের গোলামি করতে চায় না। ওই যে আধুনিক বন্ধু এলার্জিওয়ালা আলেমরা, কথিত মৌলবীরা ফতোয়া দে, এই যুবকরা মজা পায়, কয় নাই নাই নাই, বড় আরাম। ঠিক কিনা বলে? তোমরা মনে করো বেঁচে গেছো, না না, তারা কিন্তু তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা বুঝতে হবে, পরিপূর্ণ ইসলাম বন্ধু ডিজিটাল নয়। ইসলামের জন্ম যেখান থেকে যেমনি শুরু হয়েছে, এটা আজও পর্যন্ত এমনি থাকবে, এটা কখনো পরিবর্তন হবে না। পরিবর্তন হবে আমাদের মতো কিছু সুবিধাবাদী মানুষ। কথা বলেন না কেন? তারাবি নামাজ কয় রাকাত? 30 রাকাত পড়বেন তো? ফতোয়া মানবেন নি? হ্যাঁ, কথা কন না কেন? মানে কম পড়লে ভাল লাগে না? কম পড়লে কি লাগে? একটু মজা লাগে না? কষ্ট লাগে না? এই হচ্ছে মুমিনদের লক্ষণ। এগুলো কার লক্ষণ? মুমিনদের চিন্তা ভাবনা। যুবকদেরকেও বলছি, জিরাইয়া জিরাইয়া দরকার লাগলে পড়বা, তারপরে 20 রাকাত একটা মাসে না মাত্র। যদি 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ হইতে উপায় ছিল আমাদের? হ্যাঁ, নবী আমাদেরকে মাইনাস করলো 45 ওয়াক্ত, 5 ওয়াক্ত দিল। আল্লাহ কয় আমার কথা লড়তে হবে না, আমি বলছি 50 ওয়াক্ত। আমার বান্দা যখন 5 ওয়াক্ত পড়বে 50 ওয়াক্তের সওয়াবই দিব। নাকি আমাদের জন্য বিশাল নিয়ামত না? সম্মানিত উপস্থিতি, এই জন্য নবী বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাতের জন্য জান্নাত বরাদ্দ। একটা দলের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন আমার নবী, সেটা হলো কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার মধ্যে নবীর প্রতি প্রেম আছে, সাহাবায়ে কেরামের প্রতি প্রেম আছে, নবীর আহলে বাইতের প্রতি প্রেম আছে, মাযহাবের ইমামদের প্রতি প্রেম, ইমামদের প্রতি প্রেম আছে, তরিকার ইমামদের প্রতি প্রেম আছে। পূর্বসূরি আইম্মায়ে কেরাম থেকে আজ পর্যন্ত যারা সঠিক ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে তাদের প্রতিও প্রেম আছে। ঠিক কিনা বলেন? তারাবি নামাজ 20 রাকাত পড়বেন, বিতির নামাজ 3 রাকাত পড়বেন, 1 রাকাত পড়বেন না। মনে থাকবে তো? আর জোরে কয় রাকাত পড়বেন? বল ফতোয়া শুনবেন না বন্ধু, বেশি বেশি করে দুরূদ পড়বেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। কারণ কোরআন আপনাকে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। কি করবে? রোজা বলবে, আল্লাহ গো, আমি রোজা তোমার বান্দাকে এই কাজগুলো থেকে বিরত রেখেছি, আমার দোয়া কবুল করো। কোরআন আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আল্লাহ গো, তোমার এই বান্দাকে আমি কোরআন রাতের বেলা জাগ্রত থাকতে বাধ্য করেছি। আমার নবী বলেছেন এই রোজা এবং কোরআনের দরখাস্ত আমার আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ করবেন তো? বেশি বেশি করে দান সাদকা করবেন। আমার রাসূল বন্ধু, রোজা রাখলে আপনারা সেহরি খাইতে হবে, হালাল উপার্জন দিয়ে ভাত কিনে খাবার কিনে খাবেন, অন্যথায় কিন্তু রোজা হবে না। ওই যে বলেছিলাম বন্ধু, সারাদিন উপাস থাকবেন, কাজ হবে না, গীবত বলা যাবে না, কাউকে গালি দেওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, হারাম উপার্জিত অর্থ দিয়ে খাবার খাওয়া যাবে না। খাইলে কোনো লাভ হবে না, কারণ লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। বন্ধু, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, এবং হারাম টাকা দান করলে দানও কবুল হয় না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখন আমাদের দেশে অপবিত্র নামাজি বেশি, কথা কয় না? পবিত্রতা অপবিত্র বলতে বুঝছেন নাকি? টাকা পাঞ্জাবিটা হারাম টাকায় কিনা, খাবারটা হারাম টাকায় খাওয়া। ঠিক কিনা বলেন? সুদের টাকা, ঘুষের টাকা, বিভিন্ন রকমের টাকা। ঠিক কিনা বলেন? এই
জন্য বন্ধু রমজান মাস আপনি যদি হারামের সাথে সম্পৃক্ত থেকে কাজ করেন আপনার লাভ হবে না, হারাম থেকেই দূরে থাকতে হবে, তাহলে রোজা আপনার কবুল হবে। জুড়ে জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে হালাল উপার্জন দিয়ে সেহরি খাবেন, কারণ সেহরিতে অনেক বরকত আছে। ইফতারি করবেন কেমনে জানেননি? বর্তমানে এখন আজকে আসার সময় আমার ছেলেদেরকে গাড়ি থেকে দেখাইছি, এই যে দোকানের দিকে তাকাও, কনফেকশনারির দিকে তাকাও, সবগুলো খাবারের মধ্যে ভেজাল। এই জন্য আমার নবী আজ থেকে 1450 বছর আগে উম্মতদেরকে সুস্থ রাখার জন্য আমার নবী বয়ান করে গেছেন, ওয়াজ করে গেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতার করো। আমার নবী ইফতার করার আগে দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি, তোমার দেওয়া রিজিক দিয়ে ইফতার করেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন আমরা তোমরা খেজুর দিয়ে ইফতারি করো। হুজুর গো, খেজুর যদি না পাই, খেজুর কেনার তৌফিক নাই, কি করব? আমার নবী বলেছেন তাহলে পানি দিয়ে ইফতার করো। আমি আপনাদেরকে বলবো বর্তমান বাজারে যে ঠ্যাংঠং বাইর হইছে, এগুলো ম্যাক্সিমামই কেমিক্যাল। এগুলো শরবত খাওয়ার চাইতে আপনারা কি করবেন, বাড়িতে লেবু কিনে এনে রাখবেন। কি লেবু কিনে এনে রাখবেন, বাড়িতে যদি থাকে তাইলে আরো বেটার। লেবু কিনে বন্ধু একটু একটু গুড় দিয়ে শরবত বানিয়ে খাবেন, আপনি রোজাদার, শারীরিকভাবে আপনি অনেক বেশি সুস্থ থাকতে পারবেন। জুড়ে জুড়ে সুবহানাল্লাহ। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার আল্লাহ বলতেছেন রোজা আমার সন্তুষ্টির জন্য। কিসের জন্য? আর জোরে আল্লাহ রাব্বুল আমিন বলতেছি রোজা আমার সন্তুষ্টির জন্য, আমি নিজে আমার বান্দাকে সেই প্রতিদান দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বন্ধু রোজা রাখবো, মানুষকে খুশি করার জন্য নয়। রমজানের শেষ 10 দিন যখন আসবে বন্ধু, মাজার কাপড়টা শক্ত করে বেঁধে ইবাদতের জন্য নেমে যাবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমার নবী রমজানের শেষ 10 দিন যখন আসতো, কোমরে মাজায় কাপড় শক্ত করে বেঁধে আমার নবী নামা ইবাদত করতেন এবং আমাদেরকেও জাগিয়ে দিতেন ইবাদত করার জন্য। রমজানের শেষ 10 দিন যখন আসবে, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করবে বেজর রাত্রিগুলোতে। সুবহানাল্লাহ বলেন না? আপনারা রমজানের শেষ 2 দিন ইতিকাফ করবেন। যেই মসজিদে 5 ওয়াক্ত জামাত হয়, মসজিদে পুরুষরা ইতিকাফ করবে। কোন জানাজা হলে যেতে পারবে না, বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবে না, স্ত্রীর কাছে যেতে পারবে না, স্ত্রী সহবাস করতে পারবে না, তারা মসজিদে অবস্থান করবে। সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবে না, পুরুষরা ইতিকাফ করবে। মা বোনেরা বাড়ির আঙিনায় এরকম একটা সুন্দর করে তৈরি করে তারাও বাড়িতে ইতিকাফ করতে পারবে। জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক মানুষ আছে বন্ধু, রমজান মাসে রোজা রাখতে চায় না। কি করতে চায় না? অনেকের গ্যাস্ট্রিক বেড়ে যায়, মাথা ব্যথা বেড়ে যায়। অনেক দোকানদার আছে টাউট পর্দাটা নিয়ে খাবার রেডি করে, ওইটা রোজেই জন্মের ফিডাফিট বললাই। কি রিজিকের মালিক কে? আল্লাহ। তুমি যদি 3 রাস্তার মোড়ে দোকান চালু না করতাম, তাহলে মানুষ লুকিয়ে খাবার সুযোগ পাইতো না। ঠিক কিনা বলে? মদের দোকানে যদি মদ বিক্রি না হয়, তাহলে মদ যারা খায় তারা কিনতে পারতো। ইয়াবার দোকানে যদি ইয়াবা বিক্রি না করে, তাহলে কখনো ইয়াবা খাওয়া সম্ভব না। এইগুলোর জন্য ওই অপরাধী কিন্তু ওই মানুষগুলো হবে বন্ধু। আমি আপনাদেরকে একটা ব্যতিক্রম একটা আলোচনা শোনাবো, ব্যতিক্রম আলোচনা। আমাদের দেশে কিন্তু অনেক মানুষ এই বন্ধু রোজার কাফারা কাজা কিভাবে আদায় করতে হয় জানে না। আছে না নাই? অনেকেই জানে না, ম্যাক্সিমাম লোকই জানে না বন্ধু। আমি আপনাদেরকে আজকে বলে দিব বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। ও বন্ধু, আপনাদের জন্য কাজ হলো, যিনি বৃদ্ধ হয়ে গেছেন, রোজা রাখতে পারছেন না, এই রোজা 1 মাস রাখতে পারলেন না, ধরেন বিগত বছরগুলোতে 1 মাস রোজা রাখতে পারলেন না, কি করতে পারলেন না? জোরারা রোজা রাখতে পারলেন না, আপনি এটার কাফারা দিতে হবে।
কি দিতে হবে? আপনি চলে গেলেন, ধরেন মুরব্বী আপনার বাবা দাদা আপন স্বজন চলে গেল, এখন ফরজ রোজা একটা ভাঙলে বন্ধ সারা জীবনে যেটার খেসারত হয় না, এই রোজার কাফারা আপনি কেমন করে আদায় করবেন? আমার নবী শিখিয়ে দিয়েছেন, তুমি তোমার ওয়ারিসকে বলে যাও তোমার পক্ষ থেকে যেন ফিদিয়া আদায় করা হয়। বন্ধু একটা রোজার বিনিময়ে বন্ধু একটা মিসকিনকে 2 বেলা খাওয়াইয়া দিতে হবে। একটা রোজার বিনিময় 2 বেলা খাওয়াতে হবে। তাহলে 30টা রোজার ক্ষেত্রে 60 জন মিসকিনকে 2 বেলা কি করতে হবে? আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। বন্ধুরে আমার, তিনি কি করলেন? দৌড়ে চলে গেলেন আমার নবীর কাছে। আমার নবীর কাছে দৌড়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। কি করেছো তুমি? ধ্বংস হয়ে গেছো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা নবীর দরবারে উপস্থিত ছিলাম। কি ছিলাম? উপস্থিত ছিলাম। কয় আমি ধ্বংস হয়ে গেছি গো নবী। কি ধ্বংস হয়ে গেছো? তিনি বলতেছেন, আমি রোজা রাখা অবস্থায় যে সময় স্ত্রীকে টাচ করা যাবে না, রোজা রাখা অবস্থায় আমি আমার স্ত্রীকে সহবাস করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন না। স্ত্রী সহবাস করে তিনি বন্ধু কি হয়ে গেলেন? আতঙ্কিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন, নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আমার নবী বললেন, তোমার কি কোনো গোলাম আছে যেটাকে আজাদ করে দিতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো গোলাম নাই। কি নাই? আমার কোনো গোলাম নাই। আমার নবী বললেন, তুমি কি একটানা 2 মাস রোজা রাখতে পারবে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই রোজা রাখার ক্ষমতা নাই। আমার নবী বললেন, তুমি কি 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াতে পারবে? কয় বেলা? 2 বেলা। কয় রাসূল গো, আমি সেটাও করতে পারবো না। এবার আমার নবী বললেন, তুমি এখানে বসো। কি করো? বসো। এখানে বসো। বসার পরে আমার নবী ভিতরে গেলেন, ভিতরে গিয়ে এক জুড়ি খেজুর নিয়ে আসলেন, এসে বললেন, লোকটা কোথায়? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে। এবার আমার নবী তাকে খেজুরগুলো দিলেন, দিয়ে বললেন, তুমি এগুলো দান করতে থাকো। ইয়া রাসূলুল্লাহ, কাকে দান করব? আমার চেয়ে গরিব। তখন তিনি বললেন, হ্যাঁ। এবার আমার নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, 2 পাহাড়ের মাঝখানে আমার পরিবারের চাইতে গরিব তো আর কেহ নাই। এবার আমার নবী বললেন, তাহলে তোমার পরিবারকেই খেজুর খাওয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? রোজার কাজা আদায় করতে হবে কিনা? এখন আমাদের দেশে অনেকেই কিন্তু ভুল ফতোয়া দেয়। আপনি ধরেন 48 মাইল অতিক্রম করে ফেললেন, মুসাফির হয়ে গেছেন। কি হয়ে গেছেন? আপনি মুসাফির হয়ে যাওয়ার পরে আপনি চেষ্টা করবেন রোজাটা রাখার জন্য, কারণ রোজাটা রাখা উত্তম। কি? রোজাটা রাখা কি উত্তম। কিন্তু আপনি এমন এক পরিস্থিতির মধ্যে পড়লেন, রোজাটা রাখা কোনোভাবেই আপনার সম্ভব না। আপনি যদি রোজাটা না রাখতে পারেন, মৃত্যুর সম্ভাবনা বা শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকে, তখন আপনি রোজাটা ভাঙতে পারবেন। পরে এই রোজাটা যতদিন ভাঙবেন ততদিন আবার আপনাকে যেই কোনো কারণে, যে ইসলামের শরীয়তের যে বিধান, ইসলামের যে আইন, রোজা ভাঙার যে বিধানগুলো আছে, ওই বিধানের আওতায় যদি আপনি আসেন, যদি রোজা রাখা সম্ভব না হয়, তাহলে অতগুলো রোজা আপনি পরে আদায় করে নেবেন। তারপরেও ইচ্ছা করে রোজা ভাঙ্গা যাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। যেমন একজন অসুস্থ ব্যক্তি, তিনি যদি রোজা রাখে, তার অসুস্থতা আরো বেড়ে যেতে পারে। কি হতে পারে? এই ক্ষেত্রে তিনি রোজাটা ভাঙতে পারবেন। একজন মা বন্ধু, তার গর্ভে সন্তান আছে, উনি রোজা রাখলে তার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে, সম্ভাবনা বেশি, তাহলে এই ক্ষেত্রে তিনি রোজা ভাঙতে পারবে। একজন মায়ের কোলে ছোট্ট দুগ্ধপোষ্য বাচ্চা আছে, ওই মা যদি রোজা রাখে, বাচ্চাটা দুধ পাবে না। বন্ধু, এই ক্ষেত্রে আপনি রোজা ভাঙতে পারবেন। এইরকম রোজা ভাঙার যে কারণগুলো, এই কারণগুলো ছাড়া আপনার রোজা ভাঙার কোনো বন্ধ স্কোপ নাই। ঠিক কিনা বলে? আরো জোরে। তাহলে রোজা সম্পর্কে সচেতন হবেন তো? আরো জোরে। গজলটা গাইতাম নি, রোজা নিয়ে আমি একটা গজল লিখছি, খুব চমৎকার, শুনবেন সবাই? পারবেন নি গাইতে আমার সাথে? পারবেন? আমি একটু গাই, আপনারা সুর দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ। এসেছে রমজান, এসেছে ভুবন, পাগল পাড়া মুমিন। এসেছে রমজান,
হেসেছে ভুবন পাগল পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা বলেন দিন পোড়াবে রেখে রোজা শোধ হবে সব ঋণ পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন এসেছে রমজান হেসেছে ভুবন পাগল পাড়া মুমিন দিন পোড়াবে রেখে রোজা বলেন দিন পোড়াবে রেখে রোজা শোধ হবে সব ঋণ পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান দিওয়ানা হলো মুমিনেরা করিতে বরণ রমজান রমজানেরই মধুর ছোঁয়ায় পাপ হবে সব দিন পাগল পাড়া মুমিন বলেন পাগল পাড়া মুমিন রাখিলে রোজা দিবা বাগে রজনী যুগে তারাবি নূর নবীজি নূরের ছোঁয়ায় বলেন নূর নবীজি নূরের ছোঁয়ায় সুখ যে অনন্ত দিন পাগল পাড়া মুমিন জোরে জোরে কন্যা মারহাবা ভাল লাগছে না গজলটা আরো জোরে সাউন্ডটা ভালো না তো এর জন্য আপনাদের কাছে অনেকের কাছে আসলে গতকালকে গাইছি সেটা বেশি মজা হয়েছে হ্যাঁ আজকে সাউন্ডের কারণে তো একটা ভালো লাগছে না এই গত কয়েকদিন আগে লিখছি রমজান নিয়ে আমি প্রতি বছরই রমজান নিয়ে একটা গজল লিখি গত বছর লিখেছি তার আগের বছরও লিখেছি এবং আপনারা অনলাইনে শোনেন যারা আলোচনা শোনে তারা শোনে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে